আমার জীবনে যা কামাইছিলাম সম্পূর্ণ এই নদী ভাঙে রাতের একটা সময় চলে গেছে গা। এছাড়া আমার কোনো থাকার কোনো প্রসেস নাই আমার জীবনে, আর বাঁচার কোনো উপায় নেই। যে বাড়ি ঘর ভেঙে যাবো গা, আমরা যে কই যামু কই থাকমু, আঙ্গর কোনো জায়গা বাসা নাই খেয়ে বাড়ি ৩-৪ বার ভাঙলাম, জাগা জমিন সব নদী মুদে, কোনখানে তো দাঁড়ানি নক্তি নাই। মাসে বাড়িতে কয়কাল থাকুম, নাই বেড়া পুত্র নাই কামাই দেরে, নিজে কামাই করে খাই। আনাগরের কাছে বাবা একটাই দাবি, আনারা ব্যবস্থা করে দিবেন। 4টা ঘরের মধ্যে একটা ঘর উদ্ধার করছি, আর 3টা ঘর উত্তর দিকে। এই যে এই টিলাটা দেখেন, এই টিলার থেকে যা ওয়াট সিমেন্ট দেওয়া পাকা করে আমার জীবনে যা কামাইছিলাম সম্পূর্ণ এই নদী ভাঙে রাতের একটা সময় চলে গেছে গা। আমি কোনো কিছুই ধরতে পারি নাই, অথবা মানুষের যে ডাক দিমু তাও ডাক দেখার সময় নেই, এরকম করে চলে গেছে গা। তখন সকালবেলা মানুষে এসে খালি আমার একটা ঘর উদ্ধার করছে যে থাকার জন্য, তাও আমার কোনো ভিড়া বাড়ি নাই, একজনের বাড়িতে এখন আশ্রয় দিছে যে কয়েকদিন থাকার পরে এখন যদি দর্শকতি যদি হেরা যদি কয় যে না আমি একটু জায়গা দিই, ওই জায়গা নিয়ে তোমরা থাকো। এছাড়া আমার কোনো থাকার কোনো প্রসেস নাই। যদি কোনো সরকারে যদি কোনো অনুদান করে যদি আমার যদি বাঁচায় তাহলে বাঁচতে পারবো, না আমার জীবনে আর বাঁচার কোনো উপায় নেই। যে বাড়ি ঘর ভেঙে যাবো গা, আমরা যে কই যামু কই থাকমু, আঙ্গর কোনো জায়গা বাসা নাই খেয়ে এখন আঙ্গর নদীতে ভাইসা গেলে সে আঙ্গর জায়গা হবো, এছাড়া আঙ্গর কোনো জায়গা হবো না। আমরা খুবই অসহায়, আঙ্গর মতন অসহায় কে না। 2.5 বিঘা 3 বিঘা মাটির জমিন আছিল, সম্পূর্ণ গাঙ্গের মধ্যে পড়ে আছে। এখন আমরা যে কী করে খামু, এখন কোনো খাওয়ার পথ নাই আঙ্গরে, আমরা খুবই অসহায়। আমাদের এই এলাকাটা মনে করেন যে নদী গর্ভে প্রায় পুরোটাই চলে গেছে। ঠিক আছে, আপনার পাট ক্ষেত ছিল, মানুষের ধান ক্ষেত ছিল, গরুর ঘর ছিল, সব এখন নদীর গর্ভে চলে গেছে। এক লোকের আপনার 1 বিঘার একটা বাগান ছিল, পুরা বাগানটা বাগানটা বিক্রিও হয়েছিল, 30,000 টাকা বাগান বিক্রি হয়েছে। সকালে এসে গাছ কাটিয়ে নিয়ে যাবো, সকালে এসে দেখে একটা গাছের অংশও নাই, পুরা নদীর গর্ভে চলে গেছে পুরা গাছগুলা। লোকটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় আপনার 1-1.5 কিলোমিটার ভেঙে গেছে। আর যেই সাহায্য আইছে, আপনার যেই বস্তাগুলো আসছে, সেই বস্তা দিয়ে সর্বোচ্চ 2টা বাড়ি রক্ষা করা সম্ভব, কিন্তু হাজার হাজার মানুষের বাড়িঘর নদী গর্ভে চলে যেতেছে। ঠিক আছে, সরকার যেটা দিছে এটা কিচ্ছু হবে না, শুধু এটা আইওয়াশ। আমাদের বাড়িঘর সব কিছু ভেঙে গেছে, আমাদের বন্ধু বান্ধব সবাই স্কুলে মাদ্রাসায় পড়ে, আমরা পড়তে পারি না। আমরা এই বাড়ি থাকি, এই বাড়ি থাকি, আমরা একজনের বাড়িতে থাকি। ভাই আর গরু বাছুর নিয়ে আর কই যাম, আর কি জায়গা নাই, জায়গা সব ভেঙে গেছে নদীর মধ্যে। এখন এই করতে আছে, এখন তো কোনো তো করা হইতেছে না। এখন বস্তা আছে যদি ফালাই দেয় তাহলে একটু এলা থাকা যাবো। ব্রহ্মপুত্র নদীর বাম তীরে তীব্র ভাঙনের শিকার হয়েছিল, যে জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে 100 মিটার জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে, এবং এর আপ এবং ডাউনে যতটুকু কাজ তীব্র ভাঙনের কবলে আছে, আমরা অনুমোদন পেলেই এটুকুর কাজ শুরু করবো ইনশাল্লাহ।